আপনার বাচ্চা কি পড়তে বসেই কয়েক মিনিটের মধ্যে মনোযোগ হারিয়ে ফেলে? নতুন কিছু শিখতে অনেক বেশি সময় লাগে? সব সময় ক্লান্ত থাকা এবং স্কুলে আগের মতো ফলাফল করতে পারছে না? অনেক অভিভাবক ভাবেন আমার বাচ্চার বুদ্ধি কম, পড়াশোনায় মনোযোগ দেয় না। কিন্তু সব সময় এর কারণ অলসতা নয়। অনেক ক্ষেত্রে কিছু ভিটামিন ও পুষ্টির ঘাটতির জন্য এমনটা হয়ে থাকে। মস্তিষ্কের প্রায় 80 থেকে 90% বিকাশ প্রথম কয়েক বছরের মধ্যেই ঘটে। এই সময়ে সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম, খেলাধুলা এবং প্রয়োজনীয় পুষ্টি শিশুর ভবিষ্যৎ, শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং মনোযোগের ওপর প্রভাব ফেলে। আজকের ভিডিওতে জানবেন ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি ও ভিটামিন। যদি এই পুষ্টি ও ভিটামিনের অভাব হয় তাহলে কি কি লক্ষণ দেখা যায় এবং এই পুষ্টি উপাদানগুলি কোন খাবারে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং কোন ভুলগুলো বাবা মারা অজান্তেই করে ফেলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে যা বাবা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, ভিটামিন বি। অনেকেই মনে করেন ভিটামিন বি শুধু হাড়ের জন্য, কিন্তু মস্তিষ্কের কোষের বৃদ্ধি, স্নায়ু এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এর অভাব হলে দেরিতে হাঁটা, অসুস্থ লাগা, দুর্বলতা, মনোযোগ কমে যাওয়া এবং মেজাজ খিটখিটে হওয়ার মতো প্রবণতা লক্ষ্য করা যায়। কোন কোন খাবারে ভিটামিন ডি বেশি পাবেন? ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, ফর্টিফাইড দুধ এবং সকালের রোদ প্রতিদিন 10 থেকে 15 মিনিট নিলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়। 2 নম্বর, ভিটামিন বি 12। ভিটামিন বি 12 স্নায়ুর আবরণ, মাইলিন সুস্থ রাখতে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিনের অভাব হলে পড়া মনে থাকে না, ক্লান্ত লাগা, দুর্বলতা অনুভব, হাত পা ঝিনঝিন এবং রক্তশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। কোন কোন খাবারের মধ্যে ভিটামিন বি 12 বেশি পরিমাণে পাওয়া যায়? মাছ, ডিম, দুধ, মাংস ইত্যাদি। নম্বর, ফোলেট বা ভিটামিন বি 9। এটি আমাদের শরীরে নতুন কোষ তৈরিতে এবং শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন এই ভিটামিন বি 9 এর অভাব হয়, শেখার ক্ষমতা, রক্তশূন্যতা এবং দুর্বলতার মতো সমস্যা চোখে পড়তে থাকে। কোন কোন খাবারের মধ্যে ভিটামিন বি 9 বেশি পরিমাণে পাবেন? পালং শাক, লাল শাক, ছোলা, ডাল এবং ব্রকলি। 4 নম্বর, ওমেগা 3 বা DHA। এটি ভিটামিন নয়, কিন্তু মস্তিষ্কের অন্যতম প্রধান গঠনকারী পুষ্টি। DHA স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কোন কোন খাবারের মধ্যে DHA বেশি পাওয়া যায়? সামুদ্রিক মাছ, সার্ডিন, স্যামন, আখরোট এবং ফ্ল্যাক্সিড ইত্যাদির মধ্যে DHA প্রচুর পরিমাণে পাওয়া যায়। 5 নম্বর, আয়রন। আয়রন শরীরের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে দেয়। আয়রনের অভাব হলে সবসময় ক্লান্ত থাকা, পড়ায় মন না বসা, রক্তশূন্যতা এবং মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। কোন কোন খাবারে আয়রন বেশি পরিমাণে পাওয়া যায়? কলিজা, পালং শাক, ডাল, গুড়, কিশমিশ ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। 6 নম্বর, আয়োডিন। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে, যা শিশুর বুদ্ধির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। যদি এই আয়োডিনের অভাব হয়, শিশুর মানসিক বিকাশ ধীর হয়ে যায় এবং শেখার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকে। কোন কোন খাবারে আয়োডিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? সামুদ্রিক মাছ এবং আয়োডিনযুক্ত লবণ। 7 নম্বর, জিঙ্ক। জিঙ্ক আমাদের শরীরে নতুন কোষ এবং মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের শরীরে জিঙ্কের অভাব হলে শিশুর খিদে কমে যায়, দুর্বল লাগে, বুদ্ধি ধীর হওয়া এবং ঘন ঘন অসুস্থ হয়ে পড়ার মতো সমস্যার মধ্যে ভুগতে পারেন। খাবার, ডিম, মাংস, বাদাম এবং কুমড়োর বীজ ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। 8 নম্বর, কোলিন।
কোলিন অ্যাসিটাইল কোলিন নামের একটি গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, যা স্মৃতিশক্তি ও শেখার সাথে জড়িত। কোন কোন খাবারে কোলিন বেশি পরিমাণে থাকে? ডিম, দুধ, মাছ, মুরগির মাংস ইত্যাদি এর মধ্যে প্রচুর পরিমাণে কোলিন পাওয়া যায়। 9 নম্বর, ভিটামিন সি। ভিটামিন সি মস্তিষ্ককে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং আয়রনের শোষণ বাড়ায়। কোন কোন খাবারে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়? পেয়ারা, আমলকি, লেবু, কমলা, টমেটো ইত্যাদির মধ্যে। 10 নম্বর, ভিটামিন ই। ভিটামিন ই মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদে এটি সুস্থ রাখতে সাহায্য করে। কোন কোন খাবারে ভিটামিন ই পাওয়া যায়? কাঠবাদাম, চীনাবাদাম এবং সূর্যমুখীর বীজে। লক্ষণগুলি দেখলে সতর্ক হবেন। যদি আপনার বাচ্চার এই লক্ষণগুলি দেখা যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। বয়স অনুযায়ী কথা বলতে দেরি, পড়া মনে রাখতে সমস্যা, মনোযোগ কম, সবসময় ক্লান্ত থাকা, উচ্চতা ও ওজন কম বাড়া, বারবার অসুস্থ হওয়া এবং কোনো কিছু খেতে ইচ্ছে না হওয়া, এমন যদি কোনো সমস্যা দীর্ঘদিন থেকে থাকে তাহলে অবিলম্বে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। যে ভুলগুলি অনেক বাবা মা করে থাকেন: নিজের ইচ্ছায় ভিটামিন সিরাপ খাওয়ানো, শুধু দুধ খেলেই সব পুষ্টি পূরণ হবে এমন ভাবা, সবজি ও ফল না খাইয়ে শুধু জাঙ্ক ফুড দেওয়া এবং সারাদিন মোবাইল হাতে দিয়ে রাখা। ব্রেন ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য 7টি সহজ উপায়: প্রতিদিন 8 থেকে 10 ঘন্টার ঘুম, প্রতিদিন অন্তত 1 ঘন্টা খেলাধুলা, প্রতিদিন গল্পের বই পড়া, বাবা মায়ের সঙ্গে কথা বলা, মোবাইল ও টিভির সময় সীমিত রাখা, প্রতিদিন ফল, সবজি, ডিম, ডাল ইত্যাদি খাওয়ানো, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা ও সাপ্লিমেন্ট দেওয়া। গুরুত্বপূর্ণ সতর্কতা: মনে রাখবেন, একটি ভিটামিন খেলে যে শিশুর আইকিউ বেড়ে যাবে এমনটা নয়, বা এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যদি শিশুর শরীরে নির্দিষ্ট কোনো ভিটামিনের ঘাটতি থাকে, সেটি পূরণ করলে তার স্বাভাবিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন ও সাপ্লিমেন্ট খাওয়ানো কখনোই উচিত নয়। অতিরিক্ত ভিটামিন ডি, এ এবং আয়রন ক্ষতিকর হতে পারে। আজ আমরা জানলাম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভিটামিন ডি, ভিটামিন বি12, ফোলেট, ওমেগা-3, আয়রন, জিঙ্ক, কোলিন, ভিটামিন সি এবং ভিটামিন ই, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত খেলাধুলা, প্রতিদিন পড়ার অভ্যাস করা এবং পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, এই সবকিছুর সমন্বয়েই শিশুর মস্তিষ্কের বিকাশ খুবই ভালোভাবে বিকশিত হয়। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।